বেহেশতে নেবে কিটা? এই ওরা জীবনেও বেহেশতে নেবে না, ওরা সব মুসলমানকে জাহান্নামে দেবে, এটাই ওদের টার্গেট, এটাই ওদের টার্গেট। কি কথা ঠিক কিনা? যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় ওদেরকে টাইনে নামান, নামে আমার হাতে ক্ষমতা দেন, চরমনার পিসাবে প্রধানমন্ত্রী বানাই দেন, আমারে বানাই দেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখেন করি কি, দেখেন করি কি। 24 ঘন্টার ভিতরে 100 ভাগের 100 ভাগ মুসলমানের বেহেশতে নিয়ে যাবো। 24 ঘন্টার ভিতরে 100 ভাগের 100 ভাগ। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। হ্যাঁ, সরমনার পিসাবের কত সমালোচনা করে, কয় পিসাব মানুষ একটু আল্লাহ বিল্লি করবে, তা না ক্ষমতার লোভ হইছে, আবার ক্ষমতার লোভ হইছে। পিসাব আবার রাজনীতি করবে, কে রাজনীতি করবে তো দাঁড়ায় মুতাল্লাহ দাড়ি চাষার গোষ্ঠী। পিসাবরা আল্লাহ বিল্লাহ করবে আর দাওয়াত কে হাত দিলে বেড়া, বেলে পিসাবের কাজ নাকি? হ্যাঁ, এ রসুলের পরিষ্কার হাদিস, ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম নবীদের ওয়ারিস। নবী যেই কাম করছে আলেমরা ওই কাম আগে করবে। রাজনীতি কি আমার রসুল করছেন? এ রাজনীতি কি রসুল করছেন? অতএব আলেমদের দায়িত্ব প্রথমে রাজনীতি করবে। যে বদমাইশ রাজনীতি করে না, ওরা আলেম করলে গুনাহ হবে, কসম খোদা, ও আলেম নামের কলঙ্ক। রসুল জায়গা সম্পত্তি থুয়ে যায় নাই, রসুল থুয়ে গেছে আল্লাহর কোরআন আর তার সুন্নাহ, আর আলেমরা এইটারই ওয়ারিস। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই কাম রসুল করেছেন, রসুল জীবদ্দশায় যা কিছু করেছেন, এইগুলো আলেমদের দায়িত্ব, রসুলের পরে আলেমরা এইগুলো করবে। তো রসুল যদি রাজনীতি করে থাকে, প্রত্যেকটা আলেমের উপরে রাজনীতি করা ফরজ, আগে আলেমরা করবে রাজনীতি। আলেমকে দেখা দেখি সাধারণ পাবলিক, কথা ঠিক না? আর আলেম ওই আমি রাজনীতি পছন্দ করি না, বদমাইশ কাফের, এই বদমাইশ, তুই আলেম হইছ বদমাইশ, ওগুলো জুতোতে পিটাবেন। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। আরে জোরে কর না আমিন। এ জোরে কর না আমিন। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? আমারই ক্ষমতায় যে ইসলাম কায়েম করা লাগবে তা না। যারা এখন ক্ষমতায় আছে ওরা ইসলাম কায়েম করে ফেলুক, আমি ওদের গোলাম হয়ে কাজ করব। কি কথা ঠিক কিনা? আমার টার্গেট ইসলাম কায়েম করা, কথা ঠিক কিনা? এটা আমার টার্গেট না, প্রত্যেকটা মুসলমানের টার্গেট এটাই হওয়া উচিত, তার দেশে ইসলাম কেমনে কায়েম করা যায়, কথা ঠিক না? যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে ওরা ইসলাম কায়েম করে ফেলুক। আমার মরহুম শায়েখের স্লোগান, যুগান্তকারী স্লোগান, আমরা নেতা নয় নীতির পরিবর্তন চাই। ক্ষমতায় যারা চোখের ক্ষমতাতে টাইনিয়ে নামাতে হবে এরকম না, ওরা শুধু নীতিটা পরিবর্তন করুক। গণতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছে, গণতন্ত্র বাদ দিয়ে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাক, আমরা ওদের গোলাম হয়ে কাজ করবো, কথা ঠিক না? শুধু নীতির পরিবর্তন করবে, নেতার পরিবর্তনের দরকার নাই, নীতি পরিবর্তন হলেই যথেষ্ট, কথা ঠিক কিনা? গণতন্ত্র দিয়ে দেশ চলতেছে, ওই গণতন্ত্রের পরিবর্তে কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাক, ওরা চালাক, আমরা ওদের গোলাম হয়ে কাজ করবো। আর যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবে না, যেই ক্ষমতায় আসবে ওর চুলের মুঠি ধরে টাইনিয়ে নামানো ইমানদারদের ইমানই দায়িত্ব।